মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বই। তো আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করব খুব সহজভাবে, যাতে তোমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে আমরা বিশ্লেষণ করে দেব। তো প্রথমেই দেখি আমরা কোন চ্যাপ্টার আছে। তো প্রথমে আছে হচ্ছে পূর্বপাঠের পুনর্রচনা। তো এখানে প্রথমেই আছে সরল। তো তোমরা সরল চ্যাপ্টারটা পঞ্চম শ্রেণীতে পড়েছো সবাই, কিছু পোর্শন হয়তো করেছো, বদমাস রুল এগুলো করেছো, কিন্তু আজকে আরও কিছু প্রবলেম কষে দেখার অঙ্ক আছে। তো সেগুলো আমরা সলভ করবো এখানটাতে। তো প্রথমে চ্যাপ্টারটা একটু ঝালিয়ে নেওয়া যাক। আমরা বদমাস রুলটা একবার ঝালিয়ে নিই। তো বিফ মানে ব্র্যাকেট, মানে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। ও মানে অফ, মানে এর, তারপর এর কাজ। ডি হচ্ছে ডিভিশন, মানে ভাগের কাজ। এম মানে মাল্টিপ্লিকেশন, মানে গুণ। ই মানে অ্যাডিশন, মানে যোগ। এস মানে সাবস্ট্রাকশন, মানে বিয়োগ। এরপর আমরা যেটা বন্ধনীর কাজ দেখব, প্রথমে এটা হচ্ছে রেখা বন্ধনী। এটা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, এটা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয়, তারপরে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তো দেখো, প্রথমে কষে দেখি 1.1-এর 1-এর এর এই অঙ্কটা আমরা প্রথমে শুরু করছি। দেখো কি আছে এখানে, 20 + 8 ভাগ প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 - 2। তো আমরা জানি বদমাস রুল অনুযায়ী প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তো 20 + 8 ভাগ 4 থেকে 2 মাইনাস করলে 2 হয়। তারপরে আমরা কি করব, এবার হচ্ছে ভাগের কাজ। তো 20 + 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে হচ্ছে 20 + 4 24। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা কি আছে আমরা দেখি। দ্বিতীয় অঙ্কটা আছে 20 + 8 ভাগ 4 - 2। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো 20 + 8 হচ্ছে 28 ভাগ 4 - 2 হচ্ছে 2। তাহলে কত হচ্ছে, 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14। আচ্ছা, এটা অ্যান্সার। তারপরের অঙ্কটা কি আছে আমরা দেখি। এখানে আছে প্রথমে প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে 20 - 8 4 - 2। এখানে দেখো কোনো মাঝখানে কোনো সাইন না থাকলে তোমরা সবাই জানো যে গুণ হয়। তো এখানে আমরা মনে মনে গুণ ভেবে নেব। তো তাহলে প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করি। তাহলে
20 থেকে 8 মাইনাস করলে কত হয় তোমরা জানো, 12 হয়। তারপরে গুণ 4 থেকে 2 মাইনাস করলে কত হয়, 2 হয়। এবার 12-র সাথে 2 গুণ করলে কত হবে, 24। অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে তারপরের অঙ্কটা কি আছে দেখো, তারপরের অঙ্কটা আছে 20 মাইনাস 8 4 মাইনাস 2। এখানেও দেখো এইখানটায় কোনো সাইন নেই, তার মানে আমরা এখানে গুণ ধরে নেব, তাই তো। তারপরে হচ্ছে তাহলে এবার কি করব, প্রথম ব্র্যাকেটের কাজ করি। প্রথম ব্র্যাকেটের কাজ হচ্ছে তাহলে করি 20 মাইনাস 8 গুণ, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে, 2। এবার দেখো এবার কি করতে হবে, তাহলে এবার প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজ না মাইনাসের কাজ। প্রথমে হচ্ছে বদমাস রুল অনুযায়ী প্রথমে আমরা কিসের কাজ পাচ্ছি, প্রথমে আমরা মাল্টিপ্লিকেশন মানে অর্থাৎ গুণের কাজ পাচ্ছি। তার মানে এখানটায় আমি 8 ইন্টু 2 16 হচ্ছে, তাহলে 20 থেকে 16 মাইনাস করলে 4 হয়। এরটা কি হচ্ছে দেখি, এর অঙ্কটা কি আছে, 20 প্লাস 8 ভাগ 4 মাইনাস 2। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে 20 প্লাস 8 হচ্ছে 28 ভাগ 4 মাইনাস 2। তাহলে বদমাস রুল অনুযায়ী আমরা প্রথমে ডিভিশনের কাজ করব, অর্থাৎ ভাগের কাজ করব। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7 মাইনাস 2। তাহলে 7-এর থেকে 2 মাইনাস করলে 5 হয়। এবার দেখো একের বিতে কি বলেছে, 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তো 12, 6, 3, 1 দিয়ে আমরা বানাচ্ছি যে একটা সরল অঙ্ক। তো 12, 6, 3, 1 আমি নিজের মতো করে একটা করছি, তোমরাও নিজেদের মতো করে কতগুলো অঙ্ক বানিয়ে নিয়ে করবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। 12 বিয়োগ 6 ভাগ 3 প্লাস 1। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আমরা করব। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ হচ্ছে কি, কত হয়, 12 থেকে 6 বিয়োগ দিলে কত হয়, 6 হয়, ভাগ 3 যোগ 1। এবার বদমাস রুল অনুযায়ী কি জানি আমরা, ডিভিশনের কাজ করতে হয়, অর্থাৎ ভাগের কাজ করতে হয়। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2। তারপরে প্লাস 1, তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হয়, 3। তাহলে এটার অ্যান্সার হবে 3। এরকমভাবে তোমরা বিভিন্ন রকমভাবে ব্র্যাকেটটা পজিশন চেঞ্জ করে বিভিন্ন রকম সাইন অ্যাড করে তোমরা করতে পারো। আমি একটা দেখিয়ে দিলাম, তোমরা এরকমভাবে করবে। তো দেখো পরের অঙ্কটাতে চলে আসি। পরে আছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি 2-এর। তো 2-এর 8টা আমি প্রথমে করব। 256 ভাগ 16 ভাগ 2, মাথায় রেখা বন্ধনী আছে, ভাগ 18 ভাগ 9, মাথায় রেখা বন্ধনী, ইন্টু 2। তাহলে আমরা সবাই জানি কি যে প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয়। তাহলে রেখা বন্ধনীর কাজগুলো আগে করে নিই। তো 256 ভাগ, তাহলে 16 ভাগ 2, তাহলে কত হয়, 8 ভাগ, এবার এই রেখা বন্ধনীর কাজটা আমরা করি। 18 ভাগ 9 মানে হচ্ছে 2 ইন্টু 2। এবার তোমরা সবাই জানো যে প্রথমে ডিভিশনের কাজ অর্থাৎ ভাগের কাজ করতে হয়। তাহলে 256কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 3 × 8 = 24। 256কে তোমরা এই রাফে, যদি তোমাদের মনে হয় যে আমরা রাফে ভাগ করে নেব, তো অবশ্যই ডান দিকে, খাতার ডান দিকে সবসময় রাফ করতে হয় এবং অঙ্কে রাফ দেখিয়ে দেওয়াই ভালো। তো 256কে তোমরা 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে, 3 × 8 = 24, 1 16, তাহলে 16 হচ্ছে 8 × 2 = 16, তাহলে কত হচ্ছে, 32। তাহলে 32 ভাগ 2 গুণ 2। তাহলে এবার ভাগের কাজটা প্রথমে করব।
যেহেতু ডিভিশনের কাজ প্রথমে হয়, ভাগের কাজ আগে হয়, তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 16 গুণ 2, তার মানে 16কে 2 দিয়ে গুণ করলে কত হয় 32। বিয়ের অঙ্কটা কি বলছে দেখি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাগ 8 ইন্টু 9 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাগ 8 এর 9। তাহলে আমরা প্রথমে এই প্রথম বন্ধনী থেকে শুরু করব। তো প্রথম বন্ধনীর মধ্যে কি আছে দেখো, 72 ভাগ 8 গুণ 9। তাহলে ভাগের কাজ আমরা আগে করব। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9 ইন্টু 9 বিয়োগ, এবার এই বন্ধনীর মধ্যে দেখো প্রথমে ভাগ আছে, তারপর এর আছে। তো আমরা জানি অফের কাজ আগে করতে হয়, অর্থাৎ এর কাজ আগে করতে হয়। তাহলে 72 ভাগ 8 ইন্টু, মানে এর মানে হচ্ছে গুণ 9, মানে হচ্ছে 8 নং 72, তাই তো। তাহলে এবার প্রথম বন্ধনীর কাজ করি, পরের লাইনে তাহলে কি 9 গুণ 9 কত হচ্ছে 81 বিয়োগ এখানে 72 ভাগ 72 কত হচ্ছে 1। তাহলে 81 থেকে 1 বিয়োগ দিলে কত হচ্ছে 80। এটাই অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কটাতে চলে আসি, সি নম্বর অঙ্কটাতে কি বলছে, 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে 6 প্লাস সেকেন্ড বন্ধনীর মধ্যে 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 48 বিয়োগ 57 মাইনাস 17, তারপরে প্রথম বন্ধনী শেষ, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী, এখানে আবার একটা রেখা বন্ধনীও আছে। তাহলে দেখি, তাহলে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব। তাহলে 76 মাইনাস 4 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 19 মাইনাস, এবার প্রথম বন্ধনীর কাজের মধ্যে এখানটা আবার রেখা বন্ধনী আছে, তো প্রথমে এই অংশটার কাজ আমাকে করতে হবে। তাহলে 48 মাইনাস, তাহলে এখানে আমরা বলেছি ডান দিকে আমরা রাফ করব। তাহলে 57 আর 17 বিয়োগ করলে কত হয়, তোমরা চাইলে কেউ বিয়োগও করে নিতে পারো, কেউ মনে মনেও করতে পারো, সুবিধার্থে তোমরা ডান দিকে রাফ করতে পারো। তো রাফে কত হচ্ছে 40, তাহলে 40 প্রথম বন্ধনী আটকে দাও, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী। এবার কত হচ্ছে 76 মাইনাস 4 মাইনাস, যেমন আছে তেমন করতে থাকো, প্রথম বন্ধনীর কাজটা আমরা তারপরে আগে করব। 19 মাইনাস 48 থেকে 40 বিয়োগ করলে কত হচ্ছে 8, সেকেন্ড বন্ধনী শেষ করে থার্ড বন্ধনী বন্ধ করে দিলাম। এবার 76 মাইনাস 4, তাহলে এবার এখানে সেকেন্ড বন্ধনীর কাজটা আগে করব, যেমন আছে করতে থাকি। তাহলে 19-এর থেকে 8 বিয়োগ করলে কত হবে 11 হচ্ছে 11, তাহলে এখানে থার্ড বন্ধনীটা, সেকেন্ড বন্ধনীর কাজ যেহেতু হয়ে গেল, থার্ড বন্ধনীটা তাহলে আমি আটকে দিই। এবার 76 মাইনাস 4 বিয়োগ, তাহলে থার্ড বন্ধনীর মধ্যে কি আছে 6 যোগ 11, তাহলে 6-এর সাথে 11 যোগ করলে কত হয় 17। এবার দেখো 76 বিয়োগ 4 বিয়োগ 17, এবার আমরা 76-এর সাথে 4 প্রথমে বিয়োগ করি, কত হয় 72 বিয়োগ 17। এবার 72-এর সাথে 17 তোমরা মুখে মুখেও করতে পারো, কেউ রাফেও করতে পারো, আমি রাফে দেখিয়ে দিচ্ছি 17, তাহলে কত হচ্ছে 5 আর চলে গেল, তাহলে কত হচ্ছে 55, এটা হচ্ছে অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখি আমরা, ডি দাগের অঙ্কটা দেখি। ডি দাগে কী বলছে দেখো, ডি দাগে বলছে সেকেন্ড বন্ধনীর মধ্যে 25 গুণ 16 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ 77 বিয়োগ 62, প্রথম বন্ধনী, সেকেন্ড বন্ধনী, তারপর হচ্ছে ভাগ 20 ইন্টু 6 ভাগ 3। অঙ্কটা একটু বড়, কিন্তু বুদ্ধি খাটিয়ে পরপর প্রসেস অনুযায়ী করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করি। তো এখানে হচ্ছে প্রথমে কি, প্রথম বন্ধনীর কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে। তো প্রথম বন্ধনীর কাজ আমরা শুরু করি। তো কি আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 25 গুণ 16 ভাগ, প্রথম বন্ধনীর মধ্যে এখানে কত আছে, প্রথম বন্ধনীর মধ্যে এখানে আছে 60 ভাগ 15, তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে কত হয়
4 15 60 বিয়োগ 4, আর এখানে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে 77 বিয়োগ 62, তাহলে 77-এর সাথে 62 বিয়োগ করলে কত হয়? তোমরা ডান দিকে কেউ করে নিতে পারো, ডান দিকে যে অঙ্ক তার ডান পাশেই রাফ করতে হয়, কিন্তু আমি যেখানে জায়গা না থাকার জন্য আমি এখানে করে দিচ্ছি, এই উপরটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা মনে মনেও করতে পারো। 77-এর সাথে 62 বিয়োগ করলে কত হয়? দেখো 5, আর এদিকে হচ্ছে 15, তাহলে 15 হয়। হ্যাঁ, যে অঙ্ক তার পাশেই সবসময় রাফ করতে হয়। ভাগ, তাহলে এখানটায় কত হয়? এখানে প্রথম বন্ধনীর মধ্যে দেখো প্রথমে গুণ তারপরে ভাগ, তাহলে আমরা প্রথমে ভাগের কাজ করব, তাই তো? তাহলে 6কে, একটু ভুল হয়ে গেল আমার, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, 2 করে দিলাম। এবার আবার 25 গুণ, তাহলে এখানটায় প্রথমে ভাগের কাজটা করতে হবে। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 4 16 বিয়োগ 4 গুণ 15, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দাও। আর এখানে 20 দুগুণে 40। এবার তারপর দেখি, এইবার দেখো এখানটায় কিসের কাজ? প্রথমে কি গুণের কাজ করতে হবে, তাহলে গুণের কাজ করি। তাহলে 4 25 কত হয়? 100 হয়। 100 বিয়োগ 4 গুণ 15 ভাগ 40। এইবার দেখো এখানটায়, তাহলে এখানে আগে করে নিই 100 বিয়োগ, তাহলে গুণের কাজটা আগে করব, তাহলে 4 15 60 ভাগ 40। তাহলে 100 থেকে সেকেন্ড বন্ধনীর মধ্যে কি আছে? 100 বিয়োগ 60, তাহলে 100 সাথে 60 বিয়োগ করলে কত হচ্ছে? 100 সাথে 60 বিয়োগ করলে 40 হচ্ছে, তাহলে 40, তারপর কি আছে? ভাগ 40, তাহলে 40-এর সাথে 40 ভাগ করলে কত হচ্ছে? 1। এটাই হচ্ছে অ্যান্সার। এবার ই নম্বরের অঙ্কটা, ই নম্বর অঙ্কটাতে কি বলছে? 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 42 মাইনাস 38 প্লাস 2, এখানে একটা রেখা বন্ধনী আছে, তারপর হচ্ছে 12 ভাগ 24 ভাগ 6 ইন্টু 2 প্লাস 4। এবার তো তাহলে এখানে প্রথমে ব্র্যাকেটের মধ্যে এখানে রেখা বন্ধনী আছে, তো রেখা বন্ধনীর কাজ আমাকে প্রথমে করতে হবে। তাহলে 16 ভাগ 42 বিয়োগ, তাহলে এখানে 38 প্লাস 2, তার মানে এখানে হচ্ছে 40, সেকেন্ড বন্ধনী দিয়ে আমি আটকে দিলাম। 12 ভাগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি। ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে, এখানে আমি একটু ভুল করে ফেলেছি, ব্র্যাকেটটা দিয়ে ফেলেছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে? 24 ভাগ 6, তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 6 24, 4, তাহলে ইন্টু 2 প্লাস 4। এবার এই ব্র্যাকেটের এই পোর্শনটার কাজ করি। তো 16 ভাগ সেকেন্ড বন্ধনীর মধ্যে আছে 42 বিয়োগ 40, তার মানে 42 থেকে 40 বাদ দিলে কত হয়? 2, কমপ্লিট করে দিলাম। 12 ভাগ 4 ইন্টু 2 প্লাস 4। এবার তাহলে কত হচ্ছে? 16 ভাগ 2, মানে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8, আর এখানটাই কিছু নেই, মানে এখানটাই হচ্ছে গুণ আছে, তো তার মানে এখানটায় আমি করে দিলাম গুণ 12 ভাগ 4 ইন্টু 2 প্লাস 4। এবার এখানটায় দেখো, এখানটায় কি আছে? প্রথমে ভাগের কাজ করতে হবে, আমাকে ডিভিশনের কাজ করতে হবে। তো 8 গুণ 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12 ইন্টু 2 প্লাস 4। এবার গুণের কাজগুলো করে নিই। তাহলে 3 8 24 ইন্টু 2, 24 ইন্টু 2 হচ্ছে 48 প্লাস 4, তাহলে এবার কত হচ্ছে? 48 যোগ 4 কত হচ্ছে? 52। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব এফ নাম্বারের অঙ্কটা। তো এফ নাম্বারের অঙ্কটাতে কি বলছে? 4 ইন্টু 24 মাইনাস 110 বিয়োগ 11 প্লাস 3 ইন্টু 4
ব্র্যাকেট কমপ্লিট 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। এই অঙ্কটার মাথায় 11 আর 3-এর মাথায় একটা রেখা বন্ধনী আছে, এটা সবাই লক্ষ্য করবে। এইবার আমি সলিউশনে আসি। 4 ইন্টু 24 মাইনাস, তাহলে আমরা প্রথমে কি কাজ করব, ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনীর কাজটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে আমরা রেখা বন্ধনীর কাজটা আগে করে নিই। 110 মাইনাস, তাহলে 11 প্লাস 3 মানে হচ্ছে কত, 14। 14 গুণ 4, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করলাম, ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। এবার 4 গুণ 24 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবার আমাকে কিসের কাজ করতে হবে, প্রথমে আমাকে গুণের কাজটা করে নিতে হবে, কারণ বদমাস রুল অনুযায়ী প্রথমে আমাকে গুণের কাজটা করতে হবে। 110 মাইনাস 14 ইন্টু 4 কত হয়, 14 ইন্টু 4, 4 4 16, হাতে 1 56, হ্যাঁ, ভাগ 9 ভাগ 2 এর 9। 4 ইন্টু 24, এইবার ব্র্যাকেটটা দিতে ভুলে গেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এবার কত হচ্ছে, 110-এর সাথে 56 বিয়োগ করতে হবে, তোমরা রাফ করে নেবে পাশে। তাহলে 110-এর সাথে 56 বিয়োগ করলে কত হচ্ছে, 4 5 একে 6 7 8 9 10 11 5 54, তাহলে 54 ভাগ 9 দিয়ে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। এবার 4 ইন্টু 24 মাইনাস, তাহলে 54কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 6, তাহলে 6 সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে দাও, ভাগ 2 এর 9। এইবার 4 ইন্টু 24-এর সাথে যদি তুমি 6 বিয়োগ দাও তাহলে কত হচ্ছে, 18, ভাগ 2 এর 9। এইবার তাহলে এখানে কিসের কাজ সব থেকে আগে হবে, অফের কাজ অর্থাৎ এরের কাজ, তাহলে আমাকে এরের কাজ আগে করতে হবে। তাহলে কত হচ্ছে, 2 গুণ 9, এর অর্থাৎ গুণ 9 মানে হচ্ছে 18, 9 দুগুণই 18। এবার আমার এখানে প্রথমে গুণ আছে, এখানে তারপরে ভাগ আছে, তাহলে আমাকে কিসের কাজ করতে হবে, ডিভিশনের কাজ করতে হবে। তাহলে আমাকে 18-র সাথে 18 ভাগ দিতে হবে। তাহলে কত হচ্ছে, 4 গুণ 18 ভাগ 18 কত হয়, 1, তারপরে কি হবে, 4 গুণ 1 সমান সমান হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা জি এর অঙ্কটা করছি। তো কি আছে, 200 ভাগ 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট 12 গুণ 13 ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট বিয়োগ 3 গুণ 40 মাইনাস 9, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার আমরা কাজ করব। তাহলে আমরা প্রথমে কি কাজ করে নেব, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজগুলো করি। তাহলে কত হচ্ছে, 200 ভাগ 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই গুণগুলো করে নিই। তাহলে এখানে আমরা রাফের মধ্যে করে নিই, রাফে কি করি, রাফে তাহলে 12 গুণ 13, তার মানে কত হচ্ছে, 3 দুগুণী 6, 3 2 1, 156, তাই তো। 156 বিয়োগ 3 গুণ, তাহলে এই বিয়োগটা করে নিই, তাহলে বিয়োগে কত হচ্ছে, 31 দিয়ে আমরা কি করছি, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দাও, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা না দিলেও হবে, তুলেও দিতে পারো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। তো যাই হোক আমি করলাম, 200 ভাগ 88 বিয়োগ, তাহলে এবার কিসের কাজটা করতে হবে, তাহলে এবার আমাকে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 156 বিয়োগ 3
3 তিরিকে 9, তোমরা গুণটা এখানে দেখিয়ে দিতে পারো। এইবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এবার কত হচ্ছে 200 ভাগ 88 বিয়োগ 156 সাথে এবার আমি 93 বিয়োগ করব। কত হচ্ছে 3, আর এখানে কত হচ্ছে 6, 63। 200 ভাগ তাহলে কত হচ্ছে 5 আর 2 25, বিয়োগ করলে তো তাই হয়। 88 সাথে 63 বিয়োগ করলে তো তাই হয়, 25ই হয়। তোমরা এখানে দেখিয়েও দিতে পারো 88 সাথে 63 বিয়োগ করলে, আমি আর এখানে দেখালাম না। এবার 200 ভাগ 25, তার মানে কত হচ্ছে 25-এর সাথে 200 ভাগ করলে 8 হয়, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমরা তারপরের অঙ্কটা করি। এইচ, তাহলে কত হচ্ছে, কি আছে দেখি, 987 বিয়োগ 43 প্লাস 25। এখানে একটা রেখাবন্ধনী আছে, রেখাবন্ধনীগুলো তোমরা সবাই একটু লক্ষ্য রাখবে। 10 5 প্লাস 999 ভাগ 9 গুণ 3, এখানে একটা রেখাবন্ধনী আছে, প্লাস 8 ইন্টু 9 ভাগ 6, তাহলে হচ্ছে এর মাথায় হচ্ছে রেখাবন্ধনী দিয়ে ব্র্যাকেট কমপ্লিট 4, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার করো, প্রথমে রেখাবন্ধনীর কাজগুলো করতে হবে। তাহলে কত হচ্ছে 987 বিয়োগ 43-এর সাথে, এখানে আমার রাফ করার জায়গা নেই, আমি এই রাফগুলো বাদবাকি এখানেই দেখাবো, তোমরা একটু জায়গা রাখবে যাতে রাফটা করা যায়। তো এখানে 43-এর সাথে 25 যোগ করলে কত হয়, আমি মুখে মুখেই করছি, 8 6 68 বিয়োগ 10 5 প্লাস 999 ভাগ 27 প্লাস এখানে কত হচ্ছে 72 ভাগ 6, আর এখানে 4। এবার এখানে আমরা এখানটায় হচ্ছে কোনো সাইন নেই, মানে এখানে আমার গুণ 4, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। কত হচ্ছে 987 সাথে 68 বিয়োগ দিলে কত হয়, 987 সাথে 68 বিয়োগ দিলে কত হয়, এখানটায় তোমরা করে দেখিয়ে দাও, যেহেতু আমার ডান পাশে জায়গা নেই, যে অঙ্ক তার পাশেই তার রাফ করতে হয়, আমার পর্যাপ্ত জায়গা না থাকার জন্য আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। 68 বিয়োগ, তাহলে কত হচ্ছে 9, আর এখানে 6 × 7 = 8, 1 9, তাহলে কত হচ্ছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 919 মাইনাস 10, তাহলে 5 প্লাস এখানে তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 999-কে 27 দিয়ে ভাগ করতে হবে। তোমরা এখানে দেখিয়ে দাও, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 999-কে যদি 27 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 27 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, তোমরা এখানটায় ভাগও করতে পারো, আবার হচ্ছে তাহলে 999-কে আমি 27 দিয়ে ভাগ করব, প্লাস এখানে হচ্ছে তোমার 72-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 72-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, তুমি 72/6 করো, পরে তুমি করে দাও, গুণ 4। এবার 919 মাইনাস 10, এখানে 5 প্লাস এখানে কাটাকুটি করো, 3 9 27, 3 3 3, এখানে করো 3 3-কে 9, 3 1 1, এখানে করো, এখানে হচ্ছে 3 3-কে 9, 10 11, 3 7 21, আর এখানে কত হচ্ছে 6 1-কে 6, 7 6 2 12, তাহলে এখানে কত হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 37 প্লাস এখানে 72-কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, গুণ 4, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এবার 919 বিয়োগ 10, 5 প্লাস, এবার এখানটায় কী হবে, তাহলে গুণের কাজটা আগে হবে, তাহলে 37 যোগ, তাহলে 4 বারং কত হচ্ছে 48। এবার 919 বিয়োগ 10, 5 প্লাস, তাহলে এখানে কত হচ্ছে 15-র 5 হাতে থাকলো 1 7 আগে 8, হ্যাঁ, তাহলে হচ্ছে 37-এর সাথে 48 যোগ করলে হয় 85।
এইবার তোমরা এগুলো সব রাফে করে দিতে পারো, কিন্তু আমি পর্যাপ্ত একদমই জায়গা না থাকার দরুন আমি এখানে করছি। তাহলে 919 বিয়োগ 10, তাহলে 5-এর সাথে 85 যোগ করলে কত হয়? 90। তাহলে 90 হয়। তাহলে এখানে কিছু না, সাইন নেই, মানে হচ্ছে গুণ, তাহলে 90। তাহলে 919 বিয়োগ 10 × 90 কত হয়? 900। তাহলে 919 বিয়োগ 900 কত হয়? 19। এটাই অ্যান্সার। এখানে 3-এর এতে কি আছে? 3-এর এতে এখানটায় বলছে যে গল্প লিখি ও কোষে দেখি। তো এখানে হচ্ছে যে দুটো অঙ্ক দিয়েছে, এই গল্পগুলো তো এখন হচ্ছে তোমরা তোমাদের নিজেদের মতো করে গল্পগুলো লিখবে যাতে বোধগম্য হয়। আমি এমনি কোষে দেখিয়ে দিচ্ছি, কিন্তু গল্পগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে নিজের ভাষায় গল্পগুলোকে লিখবে। তো আমি মানে প্রথম দুটো কোষে দেখাচ্ছি, এ আর বি। তো এরটা কি বলেছে? 12 বিয়োগ 2 ভাগ 2, তাহলে কত হচ্ছে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে 12 বিয়োগ 2 কত হচ্ছে? 10 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 10 ভাগ 2 = 5। আর বি নম্বরেরটা কি বলছে? বি নম্বরেরটা বলেছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 90 বিয়োগ 8, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 48 মাইনাস 21, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, ভাগ 7। তাহলে কত হচ্ছে? 90 বিয়োগ 48 বিয়োগ 21 কত হয়? 27, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, 7। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 90 বিয়োগ 27 কত হচ্ছে? 3। আর এদিকে হচ্ছে 63 ভাগ 7, তাহলে 63কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 নং 63। এই হচ্ছে অ্যান্সার। এরপরে কি বলেছে? এরপরে বলেছে যে 4 নম্বরের অঙ্কটাতে কি আছে? বলছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। তো এখানে একটা অঙ্ক গণিতের ভাষায় লেখা আছে, আমরা প্রথমে অঙ্কটাকে পড়ি। তো এখানে আছে, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন এবং প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে আমরা প্রথম লাইনটা কি বলছে দেখি। 4-এর অঙ্কটাতে প্রথম লাইনটা বলছে, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে 125টি পেয়ারা যদি 2 টাকা দামে বিক্রি করে বাজারে, তাহলে আমরা এত টাকা পাচ্ছে, গুণ 2, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এবার বলছে এতে তিনি যে টাকাটা পেলেন সেই টাকা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন, আচ্ছা 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তাহলে এই যে টোটাল টাকাটা ইনি পেলেন, সেই টাকার মধ্যে থেকে তিনি কি করলেন? 5 টাকা দামের 2টি পেন আর কি করলেন? 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। এখানে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর এখানে তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। থার্ড ব্র্যাকেট দিয়ে বলছে যে বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে এটা আমাদের টোটাল টাকা, যার মধ্যে থেকে এত টাকা দামের তিনি 2টি পেন এবং এত টাকা দামের 2টি খাতা কিনলেন, অর্থাৎ এই টোটাল টাকা থেকে তিনি এই টাকাটা খরচ করলেন, তাই আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। আর টোটাল টাকাটার থেকে যেহেতু এত টাকা খরচ করলেন, তাই আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। এবার বলছে এখান থেকে যে টাকাটা অবশিষ্ট রইল, সেই টাকা 2 ভাই বোনকে কী করলো? মিষ্টি খাওয়ার জন্য দিল। তাহলে এই টোটাল যে টাকাটা অবশিষ্ট রইল, সেই টাকার মধ্যে থেকে ভাগ 2 সমান ভাগে মিষ্টি খাওয়ার জন্য 2জনকে ভাগাভাগি করে দিলেন। তাহলে আমরা এই সরলটা করে ফেলি। তাহলে এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে প্রথমে 125 গুণ 2 কত হচ্ছে? 250 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে প্রথমে করি। তাহলে 5 দুগুণি 10 প্লাস 20 দুগুণি 40, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কমপ্লিট, ভাগ 2। তারপরে এবার হচ্ছে 250 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে? 10 যোগ 40, তার মানে হচ্ছে 50। থার্ড ব্র্যাকেটটা আমি কমপ্লিট করে দিই।
ভাগ 2। তাহলে এবার এখানটায় থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, 250 বিয়োগ 50 মানে হচ্ছে 200 ভাগ 2। তাহলে কত হচ্ছে, 200কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 100। তাহলে এবার আমাদের উত্তর হবে কত, রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে রাজদীপ তাহলে পেল, উত্তরে কি হচ্ছে, রাজদীপ পেল 100 টাকা। এবার হচ্ছে তো এইভাবে এই অঙ্কটা এখানে কমপ্লিট হলো। এবার তোমরা এই অঙ্কগুলো করতে থাকো, দেখবে তোমরা আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিও আমরা পরের ভিডিওটাতে পরের চ্যাপ্টার লসাগু গসাগু আমরা দেবো।